প্রশাসনকে জনকল্যাণমুখী ও সরকারের সেবা সহজ করা গেলে এর পরিপূর্ণ সুফল পাবে জনগণ। জনপ্রশাসনে পদায়ন ও পদোন্নতির সবকিছু হবে দক্ষতা, যোগ্যতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে। তাই প্রশাসনকে সরকারের নীতি বাস্তবায়ন ও তৃণমূল মানুষের সেবা প্রাপ্তি সহজীকরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের স্বার্থে প্রশাসনের কর্মকর্তাদের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকারও আহ্বান জানান সরকার প্রধান। রবিবার রাজধানীর উসমানী মিলনায়তনে শুরু হয় 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সকাল 10:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও 8 বিভাগের বিভাগীয় কমিশনার, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ সচিব সহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সম্মেলন 2026 বেশ কয়েকজন মাঠ প্রশাসনের আমলা তুলে ধরেন তাদের কিছু সুবিধা ও অসুবিধা ও পরিকল্পনার কথা। জলোচ্ছ্বাস থেকে জনপদ রক্ষা করবে। পরে প্রধানমন্ত্রী সার্বিক দিক নির্দেশনা দেন সরকারের পরিকল্পনা ও নির্বাচনী ইস্তেহার সহ নানা পরিকল্পনার কথা। বলেন সরকারি সেবা প্রদান সহজীকরণ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সরকারের যাবতীয় গণমুখী উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার জনপ্রশাসনের উপরে নির্ভরশীল। তৃণমূল পর্যায়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবা প্রার্থীদের হয়রানি লাঘব, বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন রোধ সহ মাদক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ইচ্ছে মতন যাতে কেউ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে, কিংবা যে টেন্ডেন্সিটা আমরা দেখি বিভিন্ন সময় মজুতদারি বা কারসাজির মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। দক্ষতা, যোগ্যতা ও নিরপেক্ষভাবে আইনি জটিলতার অজুহাত না দিয়ে সেবা সহজ ও বাস্তবতার ভিত্তিতে জনপ্রশাসনে কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান। প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি। এবারের সম্মেলনে 34টি কার্য অধিবেশনের মধ্যে রয়েছে রাষ্ট্রপতি, 3 বাহিনীর প্রধান ও স্পিকারের সাথে সাক্ষাৎ। এছাড়া সরকারের নীতি নির্ধারক, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনাসামনি মত বিনিময় হবে সরকারের মন্ত্রী ও সচিবদের সাথে। স্পৃহাটা বা মোটোটা হোক। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।